করার জন্য ব্যবস্থা রয়েছে, সব কিছু রয়েছে, জায়গা রয়েছে, অথচ এরা করছে না, সমস্ত পয়সা এরা খেয়ে নিচ্ছে। তাহলে এই যে চেয়ারম্যান যে রয়েছে, সেই চেয়ারম্যান তো অযোগ্য চেয়ারম্যান, আমি তো বলবো অযোগ্য চেয়ারম্যান, বলতে বাধ্য। তারা যে ন্যূনতম এত বছর ধরে মেনে যে এই কল্যাণীতে তৃণমূল সরকার চালিত যে মিউনিসিপ্যালিটি, দীর্ঘ 15 বছর ধরে তারা মিউনিসিপ্যালিটি চালাচ্ছে, 15 বছর একটা গার্বেজকে ঠিকঠাক মতো সরানোর মতন তারা কিন্তু করতে পারেনি। ইট মিন অযোগ্য, এবং এদের ন্যূনতম প্রয়াসও নেই। এরা শুধু কি দেখবে কোথায় কোন সরকারি জমিগুলো দখল করা যাবে, ফুটপাতের পাশে জমিগুলো দখল করে কবজা করে মিউনিসিপ্যালিটি কি করবে, এবং লোকেদের কাছ থেকে তাদের সমস্ত তাদের নাকি যারা নাকি তৃণমূল সমর্থিত দুষ্কৃতী তাদের কাছ থেকে পয়সা নিয়ে তাদেরকে জমিগুলোকে দখল করিয়ে দিচ্ছে, এবং শহরকে একেবারে একেবারে মানে কি বলবো নোংরা একটা শহর হিসেবে এরা পরিণত করেছে। আপনি গত পরশু দিনও আমি কিন্তু স্পিকারের নজরে এনেছি, আমার কাছে ইয়ে আছে, আমি আপনাকে দেখাবো, ভয়েস রেকর্ড আছে, আমরা তো ভিডিও রেকর্ডিং করতে পারি না, বাট ভয়েস রেকর্ড আছে। আমরা এই স্পিকারের কাছে কিন্তু আমরা তুলেছিলাম, এবং মাননীয় মন্ত্রী মহোদয়, পরিবেশ মন্ত্রী মহোদয়ের কাছে আমরা যেটা দাবি রেখেছি, যেটা ইমিডিয়েটলি কল্যাণী শহরবাসীকে আপনারা এই আবর্জনাকে এখান থেকে ডাম্পেট না করে এই শহরবাসীকে এই ধরনের দুর্গন্ধ পচা গন্ধ যেন না আসে তাদেরকে মুক্ত করুন। এবং এটাতে অত্যন্তভাবে পরিবেশ দূষণ হচ্ছে, ব্যাকটেরিয়া ভাইরাস ছড়াচ্ছে। পাশে একটা স্কুল, মেধাবী ছাত্ররা, ছোট ছোট নানা নানা বাচ্চারা থাকে, তারা কত কষ্ট করে থাকে বলতে, এখন দেয়াল মাত্র 5 ফিট গ্যাপে ওখানে বিশাল একটা ডাম্পিং ইয়ার্ড। সো মিউনিসিপ্যালিটির কল্যাণী শহরের একেবারে হার্ট অফ দ্য সিটি, যেখানে পাশে JIS কলেজ, এবং প্রসিদ্ধ ইঞ্জিনিয়ারিং কলেজ, এবং তার সাথে নবোদয় বিদ্যালয় 12 ক্লাস অব্দি, এবং যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের, এবং যেখানে 550 বাচ্চারা থাকে এবং অত্যন্ত মেধাবী বাচ্চারা। তো তারা যেখানে থাকে সেই স্কুলের দেওয়ালের সাথেই বিশাল বড় একটা গার্বেজ, অত্যন্ত নোংরা পচা গলা সমস্ত পদার্থ, ওইগুলো এখানে এসে ডাম্পেট করে, এবং ওটাকে প্রসেসিং করার জন্য কোনো ধরনের প্রয়াস বা কোনো প্রসেসিং এটা হচ্ছে না, যেটাকে গন্ধটাকে কম করা যায় এবং ওই মাছটাকে কম করানো যায়, তার কোনো চেষ্টা কিন্তু মিউনিসিপ্যালিটি করেনি। দীর্ঘ 3-4 বছর ধরে ওখানে একটা ডাম্পিং ইয়ার্ড বানিয়ে রেখেছে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, তারা ন্যূনতম প্রয়াসও করেনি ওটাকে ঠিকঠাক মতো প্রসেস করে, বা ওখান থেকে শহরের মধ্যে থেকে অন্য জায়গায়, যেখানে একটা খালি কোথাও জায়গা, সেখানে স্থানান্তরিত করার ন্যূনতম প্রয়াস কিন্তু এটা করেনি। অত্যন্ত দুঃখের বিষয়, কল্যাণীবাসীরা এটা দেখছে বহুদিন ধরে, এবং তারা ভুক্তভোগী, তারা এই পচা গলার গন্ধ, সেই গন্ধটা তারা 24 ঘন্টা তারা পাচ্ছে, একেবারে তাদের জীবন পুরো দুর্বিষহ হয়ে উঠছে। সেই সাথে যে সমস্ত ইনস্টিটিউটগুলো বা স্ট্যাবলিশমেন্টগুলো ওখানে রয়েছে, তারাও কিন্তু এটা কিন্তু ভুক্তভোগী। এবং তারপরে দেখি চেয়ারম্যান এসে, এবং চেয়ারম্যান এসে তখন, সেটা প্রায় আই থিঙ্ক 1.5 বছর আগের কথা, চেয়ারম্যান এসে কিন্তু বলে গেল যে আমরা এটার ব্যবস্থা করছি, ইমিডিয়েটলি এখান থেকে সরিয়ে অন্য একটা জায়গায় ইয়ারমার্ক করা হয়েছে, ল্যান্ড অ্যালট হয়েছে, সেখানে করবো, সেটা তো মাঝের চলের কোথাও। কিন্তু আজও পর্যন্ত কিন্তু সেটা কিন্তু চলছে, ওই গার্বেজটা কিন্তু ওখানেই আছে, কল্যাণী শহরের মধ্যেই আছে। এবং পরবর্তী সময় আমরা জানতে পারলাম যেখানে ল্যান্ডটা ইয়ারমার্ক করা হয়েছে, সেই ল্যান্ডটাকে নাকি তৃণমূলে যারা নাকি বিভিন্ন পঞ্চায়েতে রয়েছে বা কাউন্সিলররা যারা রয়েছে, এরা কি করেছে, লোকের কাছ থেকে পয়সা করে নিয়ে ওইখানে সমস্ত ঘর বাড়ি শুধু আনন্দের কনস্ট্রাকশন করে দিয়েছে, যারা ওইটাকে পুরো আধা কবজা করে রেখেছে। হ্যাঁ, তো তার মানে এই জন্যেই ব্যাপারটা হচ্ছে এই যে মিউনিসিপ্যালিটি এরা কোনো ধরনের কোনো স্টেপস নিচ্ছে না। কি কারণে? কারণ ওইখানে তো এদেরই লোক ওই জমিগুলোকে কবজা করে রেখেছে, পয়সা তুলে রেখেছে, 2 লাখ 4 লাখ 3 লাখ করে নিয়ে ওইগুলোকে লোকের কাছে থেকে পয়সা নিয়ে তাদেরকে বসাবে, তাদের ওখানে ঘরবাড়ি করছে। এবং সেই বিষয়ের পরিপ্রেক্ষিতে আমার কাছে কমপ্লেন্ট আছে, যদি আপনি বলেন আমি কমপ্লেন্ট করলে দেখাবো, এবং SDO-কেও দেওয়া আছে, এবং ভিডিওকেও। ওখানে একজন কমপ্লেন করেছিল কৃষ্ণা মাহাতো বলে, আমি সেদিন দেখছিলাম নিউজে, সেটা দেখছিলাম তো, এবং সেটা কাগজও দেখছিলাম, সেই কাগজও আছে, কমপ্লেন্টও আছে।
তার মানে ওই কারণে এই ল্যান্ডগুলো এরা মিউনিসিপ্যালিটি ল্যান্ড যেখানে ইয়ারমার্ক করা হয়েছে এই গার্বেজটাকে স্থানান্তরিত করা হবে, সেই গার্বেজটাকে এরা পয়সা নিয়ে অন্যদেরকে দিয়ে দিয়েছে, কবজা দিয়ে দিয়েছে, ওই জন্য এই গার্বেজটাকে ওখান থেকে স্থানান্তরিত হচ্ছে না। এমনকি আমি এর আগেও কিন্তু বিধানসভায় এটা তুলেছিলাম, স্পিকারের নজরে এনেছি, এবং গত পরশু দিনও আমি কিন্তু স্পিকারের নজরে এনেছি। আমার কাছে ইয়ে আছে, আমি আপনাকে দেখাবো, ভয়েস রেকর্ড আছে। আমরা তো ভিডিও রেকর্ডিং করতে পারি না, বাট ভয়েস রেকর্ড আছে। আমরা এই স্পিকারের কাছে কিন্তু আমরা তুলেছিলাম, এবং মাননীয় মন্ত্রী মহোদয়, পরিবেশ মন্ত্রী মহোদয়ের কাছে আমরা দাবি রেখেছি, যেটা ইমিডিয়েটলি কল্যাণী শহরবাসীকে আপনারা এই আবর্জনাকে এখান থেকে ডাম্পেট না করে এই শহরবাসীকে এই ধরনের দুর্গন্ধ, পচা দুর্গন্ধ যেন না আসে, তাদেরকে মুক্ত করুন। এবং এটাতে অত্যন্তভাবে পরিবেশ দূষণ হচ্ছে, ব্যাকটেরিয়া ভাইরাস ছড়াচ্ছে। পাশে একটা স্কুল, মেধাবী ছাত্ররা, ছোট ছোট নানা বাচ্চারা থাকে, তারা কত কষ্ট করে থাকে। ওখানে এখন দেয়াল মাত্র 5 ফিট গ্যাপে, ওখানে বিশাল একটা ডাম্পিং ইয়ার্ড। সো মিউনিসিপ্যালিটির তারা যে ন্যূনতম এত বছর ধরে এই কল্যাণীতে তৃণমূল সরকার চালিত যে মিউনিসিপ্যালিটি, দীর্ঘ 15 বছর ধরে তারা মিউনিসিপ্যালিটি চালাচ্ছে। 15 বছর একটা গার্বেজকে ঠিকঠাক মতো সরানোর মতন তারা কিন্তু করতে পারেনি। ইট মিন অযোগ্য, এবং এদের ন্যূনতম প্রয়াসও নেই। এরা শুধু কি দেখবে কোথায় কোন সরকারি জমিগুলো দখল করা যাবে, ফুটপাতের পাশের জমিগুলো দখল করে কবজা করে মিউনিসিপ্যালিটি কি করবে, এবং লোকেদের কাছ থেকে তাদের নাকি যারা নাকি তৃণমূল সমর্থিত দুষ্কৃতী, তাদের কাছ থেকে পয়সা নিয়ে তাদেরকে জমিগুলোকে দখল করিয়ে দিচ্ছে, এবং শহরকে একেবারে মানে কি বলবো, নোংরা একটা শহর হিসেবে এরা পরিণত করেছে। আপনি দেখুন তো, বিগত 15 বছরে, এই 15 বছরে ন্যূনতম কোনো একটা কিছু নতুন কিছু কল্যাণী শহরের জন্য হয়েছে, মিউনিসিপ্যালিটি করতে পেরেছে একটা নতুন কিছু, দ্যাট ইজ টু বি লুকড, এবং সত্যিকারের সবার মনকে কারামত করে কোনো একটা জিনিস আপনি দেখুন তো, একটা বোর্ড নেই, একটা রোডের পাশে একটা মানে বোর্ড, ন্যূনতম বোর্ড যে এই লাইনে এত নম্বর থেকে এত নম্বর, এই ধরনের বোর্ড আপনি পাবেন না। কল্যাণী শহরে ঢুকতে কল্যাণী মিউনিসিপ্যালিটি ওয়েলকামস টু, কিচ্ছু নেই, কোথাও নেই, মানে তরুণী কিছুই নেই না, ওই সমস্ত কিচ্ছু নেই। কোনো ডিজিটাল ভালো একটা বোর্ড আপনি পাবেন কল্যাণী শহরে। কল্যাণীতে বুদ্ধিজীবী মানুষের বাস, সংস্কৃতি প্রিয় মানুষের বাস, একেবারে হাই প্রোফাইল লোকেরা রয়েছে। হ্যাঁ, তারা কতটা এসে, কিন্তু তারা তো এক্সপেক্ট করে যে কল্যাণী শুড লুক লাইক মানে ফরেন সিটি। এবং কল্যাণী এমনই একটা শহর, এই শহরে কিন্তু সত্যিকারে ওই ধরনের ইনফ্রাস্ট্রাকচার করার মতো কিন্তু জায়গা এখানে আছে। এখানে বিশাল চলাচলা রাস্তা রয়েছে, এখানে পরিকল্পিত শহর, এখানে সমস্ত কিছু ব্যবস্থা করা যায়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি কনজেস্টেড সিটি, ল্যান্ড নেই, এখানে রোড একদম ন্যারো রোড, সেখানে করার জায়গা নেই। কিন্তু এখানে সমস্ত কিছু পরিকল্পনা করার জন্য ব্যবস্থা রয়েছে, সব কিছু রয়েছে, জায়গা রয়েছে, অথচ এরা করছে না, সমস্ত পয়সা এরা খেয়ে নিচ্ছে। তাহলে এই যে চেয়ারম্যান যে রয়েছে, সেই চেয়ারম্যান তো অযোগ্য চেয়ারম্যান, আমি তো বলবো অযোগ্য চেয়ারম্যান, বলতে বাধ্য।